নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘুম থেকে উঠে গেছি, ওই 8টা বাজে, আর 8টা থেকে এখন আমি ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ছুটির দিন কেন বলো তো? আজকে মেয়ের ছুটি, হাজব্যান্ডের ছুটি না। আর তার থেকেও বড় কথা, আমার কিন্তু কোনো ছুটি নেই, মানে হাউস ওয়াইফদের কোনোই ছুটি নেই। তো সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ হাজব্যান্ড বেরিয়ে গেছে আর মেয়ে ঘুমাচ্ছিল। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই হাজব্যান্ড বললো যে আমাকে আর খাবার দিতে হবে না, আমি তো তাড়াতাড়ি চলে আসবো, আমি বাইরে খেয়ে নেব। তাই এইদিকে দেখো, ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। শরীরটা খারাপ, তো ওই জন্য হাজব্যান্ড মনে আমার কষ্টটা বুঝেছে। তো মেয়ে এদিকে উঠে গেছে, মেয়ে ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে যত জামা কাপড় ছিল তাও আমি দেখো বসে নেই। এই জামা কাপড়গুলো মানে মা যে কদিন ব্যবহার করেছিল, আমি করেছিলাম, সেইগুলো তো শরীর খারাপের জন্য আর ধুতে পারিনি, তাই এইগুলো ধুয়ে দিয়েছি, তাই জল ঝরিয়ে দিয়েছি। তো এইগুলো মেলে দিলাম। তো তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড বাড়ি না থাকলে না নিজের জন্য কিছুই খাবার খেতে ইচ্ছা করে না। যদি সকালবেলায় খাবার করি তো একবারে করি, সবার হয়ে যায়। আর হাজব্যান্ড বাড়ি নেই, একার জন্য তো একদমই ভালো লাগে না করতে। তো মেয়ে এদিকে খেয়ে কিন্তু পড়তে বসে গেছে, ওকে খাইয়ে দিয়েছি সকালে, আর আমি কিন্তু একটু লেবু জল খেয়ে নিয়েছি। আর কিছুই খাবো না, ভালো লাগছে না। তাই এদিকে একটু ভাজা করে নিলাম, হচ্ছে তোমার বরবটি, আলু আর তোমার পটল, এই কালো জিরে দিয়ে ভাজা করলাম, ভালোই লাগে বেশ। আর এই মরলা মাছগুলো মা যখন ছিল তখনই কিছুদিন আগেই তো ওরা খেয়েছে, আর আমার যেহেতু নিরামিষ চলছিল পুজোর জন্য, জন্মাষ্টমীর জন্য, তাই মা বললো তোর জন্য রেখে দিচ্ছি ফ্রিজে, তুই পরে খেয়ে নিস। তো ভাবলাম যে তাহলে আজকেই বার করে রান্নাটা করে নিই। আর দেখো এইভাবে করছি, আর আমি কিন্তু পেপুলি শাক দিয়ে করব, মা দিয়ে গেছে। তোমরা পেপুলি শাক কে কে খাও আর কে কেই বা চেনো অবশ্যই জানিও। পেপুলি শাক দিয়ে না দারুণ লাগে মাছের ঝোল, যে কোনো চুনো মাছ বলো, মাছের মাথা বলো, খুব ভালো লাগে। তো মার মতোই আমি রান্না করছি। আমাদের গ্রামের সাইডে কিন্তু এইভাবেই রান্না করে, মানে সমস্ত ফোড়ন দিয়ে, জল দিয়ে, নুন হলুদ দিয়ে, তারপরে ঝোলের মধ্যে যখন ঝোলটা টকবক করে ফোটে তখন হচ্ছে শাকগুলো দিয়ে নামিয়ে দিতে হয়। এদিকে কিন্তু মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ের কিন্তু খুব খিদা লেগে গেছে। আমার একটু রান্না করতেও বন্ধুরা দেরি হয়ে গেছে, শরীরটা একটু খারাপ বলে না, মানে শরীরটা তাড়াহুড়ো করে আর চলছেও না, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তো মেয়েকে কিন্তু ভাজা আর ওই মাছ দিয়ে খেতে দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু আমার মানে পাবদা মাছটা ঝালটাও হয়ে গেছে। তো তারপরে কিন্তু কিছু জামা কাপড় ছিল, মানে এইগুলো জল না ঝরালে না আমি মেলি না, কারণ অনেক জল পড়ে, ব্যালকনিতে জল হয়ে যায়, তো বাথরুমে জল ঝরাতে দিয়ে আমি কিন্তু মেলে দিই। তো এখন মেলে দিই, পরে না ছাদে গিয়ে মেলে আসবো। তো কাজগুলো সেরে নিই, ততক্ষণ জলটাও ঝরে যাক। আসল কথা কি জানো তো বন্ধুরা, তুমি সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করলেই তুমি ঘরের লক্ষ্মীশ্রী। তুমি যদি কাজকর্ম না করে যদি শুয়ে বসে থাকো, তাহলে তুমি ঘরের লক্ষ্মীশ্রী না। এটা কি বলো তো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, এইগুলো দেখবে বেশিরভাগ মানুষরাই বলতে থাকে যে সকাল থেকে রাত পর্যন্ত যখন কাজ করি তখন কিন্তু কেউ বলে না যে সারাদিন বেচারাটা কত কাজকর্ম করে। আর তুমি যেদিন একটু শরীর খারাপ হোক বা যাই হোক না কেন, তুমি একটু শুয়ে বসে থাকবে, সেদিন দেখবে তুমি লোকের কাছে খারাপ। তো এইদিকে কিন্তু আমি ঘরটর মুছে স্নান করে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার পুজোর বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়গুলো না আমি ছাদে দিয়ে এসেছিলাম। তাহলে চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর না, পুজো দিয়ে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, বললাম না তোমাদের শরীরটা একটু খারাপ। তাই এদিকে দেখো বিকালবেলাও একটু মানে শুয়ে গড়াগড়ি করছিলাম, ঘুমাইনি। তারপরে 4টের সময় উঠে দেখো ছাদে জামা কাপড়গুলো বললাম না মেলে দেবো, তো সেইগুলোই জানো তো শুকিয়ে গেছে, তাই এগুলো তুলে নিচ্ছি। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, তো মেয়েকে আবার 5:30টায় পড়াতে আসবে, ততক্ষণ ভাবলাম সমস্ত কাজগুলো সেরে নিই। তো নিচে চলে আসলাম, এখানে এসে সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে তুলে মেয়েকে রেডি করে পড়াতে বসিয়ে দেবো। তো যেটাই বললাম বন্ধুরা, যখন তুমি কাজ করবে না, যখন তুমি বসে থাকবে, তখন দেখবে তুমি কারোর কাছেই ভালো না, তুমি তখন লক্ষ্মী বউ না। তুমি যখন সংসারে সারাদিন খাটবে তখন তুমি লক্ষ্মী বউ। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আমরা যে হাউস ওয়াইফরা সকাল থেকে রাত পর্যন্ত মানে যে কাজগুলো করি, সকালবেলা উঠে আমরাই কিন্তু ভাবনা চিন্তা করি যে সকাল থেকে উঠে কোন কাজটা কোনটা কিভাবে করলে ভালো হয়। তাহলে কেন জানি না আশেপাশের লোক বা আত্মীয় স্বজনরা কেন সবসময় মাঝখানে কথা বলে। আমি যদি শুয়ে বসে
থাকি তাহলে কি সবাই কাজ করে দেবে? তোমরাই বলো না। আমাদেরটা তো সে আমাদেরই করতে হবে, তাই আমাদেরই ভালো মন্দ বুঝে নেওয়া উচিত যে আমরা কখন করব বা কখন করলে ভালো হয়। তো সকাল থেকে যতই কাজ করো তবুও মানুষের কাছে কোনো নাম নেই, তাই না? তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে গেছে, আর আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, সমস্ত ঘর ব্যালকনি সব কিছু ঝাড় দিয়ে নেবো, যেহেতু একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আর মেয়ের আন্টি আসার আগেই যত তাড়াতাড়ি ঘরটাকে পরিষ্কার করে বাইরে বেরোতে পারলেই ভালো। তো মেয়ে এদিকে উঠে গেছে, মেয়েকে কিন্তু পাশের ঘরে আমি হরলিক্স দিয়ে দিয়েছি, ও পাশে খাচ্ছে, মানে রান্নাঘরে খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু সমস্ত ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর হাজবেন্ডও সন্ধ্যাবেলায় চলে আসবে, এসে তো আবার ওকে চাটা দিতে হবে। আর বন্ধুরা আজকে জানো তো সন্ধ্যাবেলায় করবো একটু চিলি চিকেন। তো অনেকটা চিকেনের সলিড মাংসগুলো ছিল, আমাদের আবার সলিড মাংসগুলো কেউই খেতে চায় না, তো সেইগুলোই রেখে দিয়েছিলাম। তো আজকে মেয়ে আর হাজব্যান্ডের আবদারে করবো চিলি চিকেন। তা অন্য লুচি বা পরোটা করবো না, রুটির সঙ্গেই করবো, শরীরটা তো ভালো না, তাই এত ধকল নিতে পারবো না। তো চিকেনটা বার করে রেখেছে, হাজব্যান্ড বলল যে তুমি বার করে রাখো, তুমি সব কিছু গুছিয়ে রেখে দিও, আমি যেটুকু পারবো করে দেবো। তো ওদের খেতে ইচ্ছা করেছে, তো আমাকে তো করতে হবে, এই জন্য ভাবলাম আরও কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে নিই। তো মেয়ের স্কুলের বইগুলো দেখো রুটিন অনুযায়ী সব বার করে দিলাম, দিয়ে এইদিকে আমি চলে আসলাম, সন্ধ্যাও লেগে গেছে, নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে ঠাকুর ঘরের সামনেটা পুরো মুছে নিলাম, আমি এইভাবেই রোজ করে নিই সন্ধ্যাবেলা। আর বাসনগুলো একবারে যেদিন সময় পাই মেজে নিই, আর যেদিন সময় না পাই এরকম গুছিয়ে রেখে দিই। তো এদিকে আমার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম কিচেনে। এসে দেখো আন্টির জন্য চা করছি, আর এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসছে, ওকেও চাটা দিয়ে দিলাম, এবার আন্টিকেও দিয়ে আসি, দিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো চিকেনগুলো বার করেছি, আর হাজব্যান্ড কিন্তু ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছে, আর আমি এদিকে মশলা করে দিয়েছি। এদিকে লঙ্কা কুচি, আদা কুচি, মানে যা যা লাগে ক্যাপসিকাম, পেঁয়াজ, সিম্পলভাবেই করব, যেটা সবথেকে সহজ পদ্ধতি সেইভাবেই করব। আর এইদিকে দেখো মাংসগুলো জল ঝরানো হয়ে গেছে, আর হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, ও কিন্তু লেবুটা কেটে দিচ্ছে, লেবু দিয়ে ম্যারিনেট করবে। মানে সিম্পলভাবে ঘরে যা আছে বন্ধুরা তাই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু চিলি চিকেনটা করব। তো তাড়াতাড়ি করেই করব, কারণ এইগুলো করতে তো অনেকটা সময় লাগে। এইভাবে করে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে ততক্ষণ অন্য কাজগুলো সেরে নেব। আর বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওতে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি আমি ভিডিওতে ওয়াচ টাইমে না হয় তাহলে আমার লাইক কমেন্ট দিয়ে কী হবে, তোমরাই বলো বন্ধুরা। তোমরা ওয়াচ টাইম দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো তারপরে এইদিকে কিন্তু পকোড়াও দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি ক্যাপসিকাম দিয়েও এখন বসিয়ে দেবো। এইদিকে কিন্তু রসুন, আদা কুচি সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়ে তারপরে এদিকে কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এইগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত রকম উপকরণগুলো দিয়ে দেবো, যেমন টমেটো সস, চিলি সস, সয়া সস সমস্ত কিছু দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পরে আর এদিকে কিন্তু মেয়েরও পড়া হয়ে গেছে, আর মেয়ে এখানে কিন্তু বসে বসে পকোড়া খেচ্ছে, আর আমারও কিন্তু পকোড়া খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার কথার ভয়েসগুলো যদি তোমাদের শুনতে একটু অসুবিধা লাগে তোমরা প্লিজ ক্ষমা করো, কারণ আমার একটু শরীরটা খারাপ, এই জন্য কথাটা মানে কেমন আটকে আসছে। আর আমার কিন্তু এই কদিন ধরে জন্মাষ্টমী, মেয়ের বার্থডে এইসব করতে গিয়ে না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিলি চিকেনটা হয়ে গেছে, আর আটা মেখে রুটি করাও আমার প্রায় কমপ্লিট। তো এদিকে দেখো রুটি হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো হাজব্যান্ড মেয়ে ওদের দুজনকেই দিয়ে দেবো খেতে, তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়ার পর বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, এসে এগুলো সমস্ত রান্নাঘরে বাসন মেজে ওভেনটা পরিষ্কার করে রেখে দেবো, কারণ তোমরা জানো সকালবেলা অনেক তাড়া থাকে, ওই জন্য সমস্ত কাজগুলো আমি গুছিয়ে রাখি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো, টাটা বাই।